6ix9ine নিয়ে একটা পোস্টার হয়তো অনেকের সামনে পড়েছে, যেখানে দুইজন দুই পাশ থেকে দাঁড়ালে একে অপরে ঠিক উল্টোটা দেখে, কিন্তু যেখানে নিজের জায়গা থেকে তারা কিন্তু দুইজনই সঠিক। এই দেখুন, আপনি আমাকে এখন সোজাভাবে দেখছেন, কিন্তু এখন উল্টোটা দেখছেন, তাই না? কিন্তু আপনি যদি আপনার ফোনটাকে এবার একটু ঘুরিয়ে দেন, আপনি দেখবেন আমি কিন্তু সোজা অবস্থায় আছি। তো এই যে উল্টোপাল্টার গেম, এইটা কি বলা হয়? ল অফ পোলারিটি। কোচ কাঞ্চন স্যারের ভাষায়, উল্টে দেখবেন তো জীবন পাল্টে যাবে। চলুন একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝা ট্রাই করি। ধরুন আপনি এবং আপনার বন্ধু সিদ্ধান্ত নিলেন আপনারা গ্রাফিক ডিজাইন শিখবেন। এবার শেখার আগে আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক একটা পরামর্শ নিতে হবে, তারপর হয়তো আপনি এই সেক্টরে আসলেন। এবার পরামর্শ নেওয়ার জন্য আপনারা প্রথমেই গেলেন এমন একজনের কাছে যিনি কিনা একজন ভালো ভিডিও এডিটর, এবং ওনার কাছ থেকে ডিসিশন নিয়ে তারপর আপনি এমন একজনের কাছে গেলেন যে হয়তোবা ডিজাইন সেক্টরে এসে ডলারের লোভে পড়ে স্কিলের দিকে ফোকাস না করে একদমই এই সেক্টর থেকে হারিয়ে গেছে। ওকে, চলুন এই দুজনের থেকে পরামর্শ নেওয়ার পর আপনার সিদ্ধান্ত কি হবে আমি সেটা বলে দিই। তার আগে আপনি একবার চোখ বন্ধ করে আমার সাথে 1 2 3 গুনুন। ওকে, এবার চোখ খুলে স্ক্রিনের দিকে তাকান। কি এইটাই ভাববেন? তো আমি জানি আপনি এইটাই ভাববেন, এবং ম্যাক্সিমাম মানুষ এই ভুলটাই করে। আচ্ছা চলুন তো এবার একটু উল্টোভাবে দেখি। আপনি এই একইভাবে আপনি এবং আপনার ফ্রেন্ড সিদ্ধান্ত নিলেন ডিজাইন শিখবেন, এবং এবার আপনি এমন একজনের কাছ থেকে পরামর্শ নিলেন যিনি কিনা 3 থেকে 4 বছর ধরে ডিজাইন সেক্টরে কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে। তিনি হয়তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তিনি হয়তো ফ্রিল্যান্সিং করেছে, তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছে। তিনি আপনাকে দেখবেন এই ডিজাইন সেক্টর সম্পর্কে বা এই ফিল্ড সম্পর্কে আপনাকে একটা অ্যাকচুয়াল আইডিয়া দিতে পারবে যে এই সেক্টরটা এরকম, তুমি যদি এখানটাতে আসো তাহলে তোমার এইভাবে করে এগোতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। যখন আপনি ওনার থেকে কোনো একটা পরামর্শ নেবেন, আপনি দেখবেন আপনার কাজ করার একটা স্পৃহা বেড়ে যাবে এবং আপনি কাজ করতে আগ্রহী হবেন, এবং আপনি তখন মনে মনে সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ আমি ডিজাইন সেক্টরে কাজ করব এবং এটা শেষ না দেখা পর্যন্ত আমি ছাড়বো না। এবং যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন আপনি দেখবেন এই সেক্টরকে আপনি ভালোবাসবেন, কাজও করবেন, আপনি এই সেক্টরে সফলও হবেন। দেখুন, পৃথিবীতে 100 জন মানুষের ভিতর 95% মানুষ কিন্তু উল্টো দিকটা দেখে, তার মানে তারা ভুল সিদ্ধান্তটা নেয়। দেখুন, এমন কিন্তু না যে কেউ কোনো সেক্টরে সফল হচ্ছে না, সবাই কিন্তু খুব ভালো করেই কাজ করছে। আপনি যদি দেখে থাকেন যারা ভালো কাজ করছে তারা ডিজাইন সেক্টরে করছে, ভিডিও এডিটিং সেক্টরে করছে, কেউ জব করছে, অনেক কিছুই করছে। কিন্তু আপনার জন্য কোনটা সঠিক সেটা আপনাকেই কিন্তু ডিসিশন নিতে হবে, এবং ডিসিশন নিয়ে যখন আপনি পুরোপুরিভাবে লেগে থাকবেন তখন কিন্তু সেই সেক্টরে আপনি সফল অবশ্যই হবেন। তো এই যে 95% বাদ দিয়ে বাকি 5%-এর ভিতর আপনি থাকবেন কিনা, এই সিদ্ধান্ত তো একান্তই আপনার। রাস্তায় কিন্তু গাড়ি এবং রিক্সা দুইটাই চলে।